নমস্কার, পাখিরালয় কলকাতায় আপনাদের স্বাগত। আমাদের এখানে বর্ষাকাল কেটে গেছে। এখন আমাদের এই পাখিগুলোর প্রজনন করানোর জন্য এই পাখিগুলোর কিছু বাড়তি যত্ন নিতে হবে। আর এই প্রজনন করাতে হলে পাখিগুলোকে শারীরিক এবং মানসিকভাবে 100% সুস্থ থাকতে হবে। যেহেতু বর্ষার আগে আমরা আমাদের পাখিগুলোকে সব ডিওয়ার্মিং করেছিলাম, তাই এখন আর পাখিগুলো ডিওয়ার্মিং করা যাবে না। তাই এদেরকে আমরা এখন চুনের জল দিয়ে পাখিগুলোর পেট পরিষ্কার একটা কোর্স করে নেব। তা এই চুনের জল দিয়ে পাখিগুলোর পেট পরিষ্কার করাতে গেলে এই বাজার থেকে যে খাবার চুন পাওয়া যায়, তাই সেই চুন নিয়ে এসে সেই চুনটা আগের দিন রাত্রে চুনটা মিশিয়ে রাখতে হবে। এইভাবে চুন নিয়ে অল্প মাত্রায় চুনটা পরে চুনটা হাত দিয়ে এইভাবে জলে ভালো করে গুলে মিশিয়ে দিতে হবে। তাই জলটা একটু ঘোলাটে রং ধারণ করে চুনটা ভালোভাবে জলে মিশিয়ে দিলে এইভাবে জলটা সারা রাত রেখে দিতে হবে। এবার সারা রাত এই চুনের জলটা ভিজে থাকার পরে সকালের দিকে দেখা যায় যে চুনের জলের ওপরে একটা পাতলা একটা স্বচ্ছ স্তর পড়েছে আর চুনটা জলের তলায় ছিটিয়ে গেছে। তা তখন ওই চুনের জলটা 1 লিটার পানীয় জলের সঙ্গে পাখির প্রজাতি ভেদে 10 থেকে 20 ml হিসেবে মিশিয়ে পাখিকে দিতে হবে। এরপর আমরা এই চুনের জলের উপরে যে পাতলা একটা ক্যালসিয়াম কার্বনেটের যে স্তর পড়েছে সেটাকে হালকা করে হাত থেকে সরিয়ে দিয়ে এই পাখির প্রজাতি ভেদে 1 লিটার জলে 10 থেকে 20 ml হিসেবে মিশিয়ে পাখিকে পরিবেশন করতে হবে। এই চুনের জলটা পাখিকে পরপর 3 দিন সকালের দিকে দিতে হবে। আর এই চুনের জলটা দেওয়ার আগের দিন রাত্রে পাখিকে এই খাঁচা থেকে জল বার করে রেখে ভালো হবে। আর এই চুনের জলটা দেওয়া হলে পাখির পেটে থেকে যদি কৃমি থাকে সেটাও বার হয়ে যাবে। আর পাখির শরীরে অম্ল ক্ষারের মাত্রা ঠিক থাকবে। আর পাখির পেট পরিষ্কার হবে। আর পাখির যদি শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে সেটাও এর মাধ্যমে পূরণ হবে। চলো।